বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে অনেকে প্রশ্ন করেন যে আমি যদি গত বছরের তুলনায় এই বছরে আয় কম দেখাই তাহলে কি আমার ফাইল অডিটে পড়বে? অথবা এটার কি ব্যাখ্যা চাওয়া হতে পারে আয়কর অফিস থেকে? এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন করেন। আশা করি এই ভিডিওটি দেখলে এই ধরনের প্রশ্ন যাদের আছে তারা উত্তর এই ভিডিও থেকেই আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা একটা চিঠি দেখাচ্ছি। এটা আয়কর অফিস থেকে একজন করদাতাকে অর্থাৎ ২০২৩-২৪ করবর্ষের চেয়ে ২৪-২৫ করবর্ষে আয় কম প্রদর্শনের কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ফাইল ওয়ান কাইন্ড অফ অডিটের মতোই আরকি। যে কেন উনি আয় কম প্রদর্শন করেছেন সেটার ব্যাখ্যা এখানে চাওয়া হয়েছে। আচ্ছা, সেখানে বলা রয়েছে যে আপনি ২০২৪-২৫ করবর্ষে ১৬/১০/২০২৪ তারিখে স্বনির্ধারণী পদ্ধতিতে মোট আয় ৩,৪৫,০০০ টাকা প্রদর্শনপূর্বক রিটার্ন দাখিল করেছেন। কিন্তু আপনি পূর্ববর্তী করবর্ষে অর্থাৎ ২৩-২৪ করবর্ষে মোট আয় প্রদর্শন করেন ৩,৪৯,০০০ টাকা, অর্থাৎ কম আয় প্রদর্শন করেছেন। অর্থাৎ কম প্রদর্শিত আয়ের পরিমাণ কত? মাত্র ৪,০০০ টাকা। কিন্তু আপনি বিবেচ্য করবর্ষে উক্ত কম আয়ের বা কম প্রদর্শিত আয়ের সমর্থনে কোনরূপ দলিলাদি দাখিল করেন নাই। এমতাবস্থায় আপনাকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে উপরোক্ত কম প্রদর্শিত আয় ৪,০০০ টাকার সমর্থনে লিখিত ব্যাখ্যা নিম্ন স্বাক্ষরকারী বরাবর দাখিলের জন্য অনুরোধ করা হলো এবং যথাযথ লিখিত ব্যাখ্যার অবর্তমানে আয়কর আইন ২০২৩ এর ধারা ২১২ মোতাবেক বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখেন সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এই মানে একজন জিরো রিটার্ন দাখিল করেছে। গত বছরেও জিরো রিটার্ন দাখিল করেছিলেন। সেখানে তার করযোগ্য আয় ছিল ৩,৪৯,০০০ টাকা। এবছরে দাখিল করেছেন ৩,৪৫,০০০ টাকা। এই সামান্য ৪,০০০ টাকার কারণে উনাকে কি হয়েছে, আয়কর অফিস থেকে একটা নোটিশ করা হয়েছে। কারণ মানে কম আয় প্রদর্শনের ব্যাখ্যা চাওয়া হয়েছে যে আপনি কেন কম আয় প্রদর্শন করলেন, এর সমর্থনে ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে বলা হয়েছে। যদি বলি, বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে কোটি কোটি মানে কোটি টাকা উপার্জনকারী লোকের অভাব নেই। তো সেইখানে একজন সামান্য করদাতা যেখানে তার আয় মাত্র ৩,৪৫,০০০ টাকা দেখিয়েছেন। উনার তো খুবই নেগলিজিবল এবং আমি শুনেছিলাম বা ওই করদাতা আমাকে ফোন দিয়েছিলেন। উনি একজন স্টুডেন্ট। সেই স্টুডেন্টের ফাইলও কি হয়েছে আপনার মানে নোটিশ করা হয়েছে আয় কম প্রদর্শনের কারণে। তাহলে যেসব করদাতা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, যেসব করদাতা কোটি কোটি টাকার সম্পদ গোপন করছেন, তাদের কিন্তু নোটিশ যাচ্ছে না। এই সামান্য ছোট একজন করদাতাকে সামান্য ৪,০০০ টাকা কম আয় প্রদর্শন করার কারণে তাকে একটা নোটিশ করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। যাই হোক, এটা আপনাদেরকে কি করার জন্য, অবগত করার জন্য যে আপনার আয় কম প্রদর্শন করা হলে আপনার আয়কর অফিস থেকে ব্যাখ্যা চাওয়া হতে পারে। পারিবারিক খরচ গত বছরের তুলনায় কম হলে ব্যাখ্যা চাওয়া হতে পারে। এরকম অনেক কিন্তু গ্রাউন্ডসই আছে। এরকম একটা গুরুত্বপূর্ণ গ্রাউন্ডস হলো যে আপনি আয়টা কম প্রদর্শন করেছেন, তার সমর্থনে কোনো ব্যাংক স্টেটমেন্ট প্রদর্শন করেন নাই। এটা হলো মুখ্য বিষয়। তাহলে সম্মানিত সুধী, আশা করছি বুঝতে পারছেন যে আসলে ফিগার ডাজন্ট ম্যাটার। উনি যে কম প্রদর্শন করেছেন আয়, এটাই আয়কর অফিস থেকে জানতে চাওয়া হয়েছে যে কেন আপনি আয় কম প্রদর্শন করেছেন এবং এর সমর্থনে লিখিত জবাবও চাওয়া হয়েছে এবং আপনার প্রয়োজনে মানে উভয় ওই ৪,০০০ টাকা যে কম দেখিয়েছেন তার সমর্থনে ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, অথবা আপনার যদি যে ধরনের ইনকাম, যদি আপনি স্যালারিড পারসন হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি কমলো কিনা, ইনকাম ফ্রম বিজনেস হলে বিজনেস ইনকাম কমলো কিনা, ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, এরকম বিষয়গুলো চাওয়া হতে পারে। যাই হোক সম্মানিত সুধী, জাস্ট ছোট্ট একটা ভিডিও। এটা একজন করদাতা আমাকে দিয়েছিলেন। উনি আমাকে দেখিয়ে বললেন যে আমাকে এরকমভাবে নোটিশ করা হয়েছে। তো আমি তো পুরোপুরি বললাম যে মানুষ হাজার হাজার কোটি টাকা ফাঁকি দিচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। সামান্যই এতটুকু এই ৪,০০০ টাকা কম দেখানোর কারণে আপনাকে আয়কর অফিস থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে, এটা তো খুবই দুঃখজনক। যাই হোক, ওনাকে আমি বললাম যে এটার একটা লিখিত জবাব দিতে হবে যে আপনি
আপনার মতো করে উনি আমাকে শেয়ার করেছিলেন যে উনি একজন স্টুডেন্ট। আমি বললাম যে আপনি এটা বলবেন যে আপনি করদাতা, আপনি একজন স্টুডেন্ট, ওনার একমাত্র আয় সেটা হলো ইনকাম ফ্রম টিউশন, মানে টিউশনি করিয়ে উনি ইনকাম করেন। তো টিউশন ইনকাম কমতে পারে, ছাত্র পড়ানো কম হতে পারে, তার পরীক্ষা থাকতে পারে, বিভিন্ন কারণে তার ইনকাম কম হতে পারে। তো ওনাকে আমি বললাম যে ঠিক আছে, আপনি বলবেন যে আপনি একজন স্টুডেন্ট, আপনি ভুলবশত বা কোনো একটা কারণে আপনি টিন সার্টিফিকেট করেছিলেন, বাট গত বছরের তুলনায় এই বছর আমার আয় কম। এর পেছনে রিজন হলো যে আমার গত বছর যে পরিমাণ স্টুডেন্ট পড়িয়েছিলাম সে তুলনায় এই বছরে এই স্টুডেন্ট পড়ানো হয় নাই। কী কারণে পড়ানো হয় নাই সেটাও আপনি আপনার গ্রাউন্ডসের মধ্যে বলে দেবেন, বলে একটা লিখিত জবাব সংশ্লিষ্ট কর অফিসে আপনি জমা দেবেন। যাই হোক, আয়কর অফিস থেকে অনেক কিছুই বলেছে, সে বিষয়গুলো শেয়ার না করি। যাই হোক, আপনাদেরকে অবগত করলাম যে আয় কম প্রদর্শন করলেও আয়কর অফিস থেকে কিন্তু ব্যাখ্যা চাওয়া হতে পারে। পারিবারিক খরচ কম দেখালেও আয়কর অফিস থেকে কিন্তু ব্যাখ্যা চাওয়া হতে পারে, যদি যথোপযুক্ত প্রমাণক বা কাগজপত্র আয়কর রিটার্ন এক্ষেত্রে জমা না দেন। সেক্ষেত্রে কোনটার ক্ষেত্রে হয়? এটা যদি হয় আপনি ম্যানুয়ালি ট্যাক্স রিটার্ন জমা দেন। বাট অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে তো আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট বা কোনো ডকুমেন্টস বা রিটার্নের সমর্থনে আপনার স্যালারি স্টেটমেন্ট হতে পারে, আর ইনকাম ফ্রম টিউশনের এগেনস্টে কী হতে পারে? আপনি জাস্ট হাতে লেখা আছে কতজন স্টুডেন্ট পড়িয়েছেন, প্রত্যেকজন স্টুডেন্টের কাছ থেকে কত টাকা পেয়েছেন, মান্থলি কত টাকা পান, এ ধরনের এক্সপ্লেনেশন ছাড়া আর কোনো কিছু দেওয়ার কিন্তু সুযোগ নেই, ঠিক না? তো যাই হোক, এখন যেহেতু অনলাইনের যুগ, সবাই অনলাইনে রিটার্ন জমা দিচ্ছেন। সামনে থেকে কিন্তু রিটার্নটা অডিটে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য যেভাবে যেখান থেকে রিটার্ন জমা দেন না কেন, আপনারা পর্যাপ্ত বা যথোপযুক্ত কাগজপত্র সংরক্ষণ করবেন। অর্থাৎ আপনি যে রিটার্ন জমা দিচ্ছেন, রিটার্ন জমা দেওয়ার সাথে সাথে অ্যাকনলেজমেন্ট রিসিট, আপনি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, আপনি রিটার্নের কপি পাচ্ছেন, এই ডকুমেন্টসগুলোর সাথে আপনার যে প্রমাণক, আয়ের সমর্থনের ডকুমেন্টস, ব্যয়ের সমর্থনের ডকুমেন্টস, সম্পদের সমর্থনের ডকুমেন্টস, ব্যাংক লোন থাকলে সেগুলো, মানে প্রত্যেকটা ইয়ার এডিশনের এগেনস্টে সংশ্লিষ্ট বছরে যতটুকু এডিশন হয়েছে তার সমর্থনে ডকুমেন্টসগুলো নিজের কাছে প্রিজার্ভ করবেন, কারণ যে কোনো সময় আয়কর অফিস থেকে চাওয়া হতে পারে। এজন্য যেমন আগে ডকুমেন্টস ধরে বা রিটার্ন ভেরিফাই করে চেকিং করে কিন্তু ফাইল অডিটে ফেলা হতো। সামনে হয়তো এই প্রসেসটা থাকবে না, সেটা ওয়েলথ ধরে হবে, স্যাম্পলিং বেসিসে হবে। যে ধরেন সবচেয়ে বেশি ওয়েলথ কার, সেটার ভিত্তিতে হতে পারে। সবচেয়ে পারিবারিক খরচ কম দেখিয়েছে কেন, সেটার ভিত্তিতে হতে পারে। আবার সম্পত্তি এডিশন কার কত হলো সেটা হতে পারে। অথবা বলতে পারে যে এখানে 100 টিন আছে, সেখান থেকে লটারির ভিত্তিতে 10টা টিন আপনি টিনটা সিলেকশন করেন, সেটাও কিন্তু হতে পারে। এর ধরনের বিভিন্ন ধরনের বেঞ্চমার্ক থাকবে। তো তখন আপনাকে আর বলা হবে না যে আপনি শুধু আয়কর অফিসে আসেন, তখন বলা হবে পর্যাপ্ত, মানে আপনি যে রিটার্ন জমা দিয়েছেন সেই রিটার্নের সমর্থনে যথোপযুক্ত কাগজপত্র সহ নিম্ন স্বাক্ষরকারী বরাবর দাখিলের জন্য অনুরোধ করা হলো, বা আয়কর অফিসে আপনাকে লিখিত জবাব দিতে হবে, অথবা সশরীরে উপস্থিত থাকতে হবে। এ ধরনের কিন্তু তো এইভাবেই কিন্তু চাওয়া হতে পারে। যাই হোক, সম্মানিত সুধী, আশা করছি উপকৃত হবেন ভিডিওটি দেখে এবং বুঝতে পারবেন এটা একটা নোটিশ টাইপের আর কি, আয় কম প্রদর্শনের একটা ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সম্মানিত সুধী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এরকম নতুন নতুন বিষয় জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাই হোক, সম্মানিত সুধী, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।